হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টমেটোর সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন মজাদার টমেটো সস। এই সময় দেখা যায় টমেটোটাও অনেক ভালো হয়, প্লাস দামটাও রিজনেবল প্রাইজের ভিতর থাকে। আমিও সসটা বানাতে বসে গেলাম। প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে ঝাঁপিতে করে পানি ঝরিয়ে কেটে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম সিদ্ধর জন্য। এরপর আমি কিছু রসুন নিয়েছি, এখানে তেঁতুলের কাঠ নিয়েছি। এই কাঠটা আমি ব্যবহার করব যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, তারপর ব্লেন্ড করে চালনিতে চেলে নেব, তখন তেঁতুলটাও চেলে নেব। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি রসুনগুলো তুলে ফেলবো না, রসুনগুলো সহই কিন্তু ব্লেন্ড করব। এই তো ব্লেন্ড করে তারপর একটা চালনিতে করে চেলে নিলাম। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা আমি সেদ্ধর সময় দিয়েছি, এই জন্য এখন আর দেব না, পরে চেক করে স্বাদ অনুযায়ী অ্যাড করা যাবে। এটা এখন চুলায় দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নিচে লেগে গেলে দেখা যায় এতক্ষণের আপনার যে পরিশ্রম, সেদ্ধ করে ব্লেন্ডার করে ছেঁকা, এটাতে তো আপনার পরিশ্রম হয়েছে, এটা সব বৃথা যাবে যদি নিচে লেগে পড়ে। এই জন্য সাবধানে নাড়তে হবে অনবরত। এবার আমি চিনি দিয়ে দিলাম, চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী। এখানে আমি যে পরিমাণ টমেটো নিয়েছি, আমার হাতের গোল চামচটার 4 চামচ দিয়ে দেব। আর এটা লাল চিনি, এমনিতেই মিষ্টি অনেক বেশি হয়। এই চালনিটা দিয়ে আমি চেলে নিয়েছিলাম। এই তো টমেটোটায় বলক এসে গেছে। এই পর্যায়ে আমি একটু সিরকা দিয়ে দেব। সিরকাটা দিলে হয় কি, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এই তো অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসে। এটা ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে একেবারে ঘন করতে হবে। টমেটো সসটা তো ঘনই থাকে, তারপরও যার যার পছন্দ অনুযায়ী। এই তো আমার হয়ে গেছে টমেটো। এটা টুকু ভরা ভরা টুকু ছিল, অনেকটা কমে এসেছে। আর ঘনটাও ঠিকভাবে আছে, বেশি পাতলাও না, একেবারে আঠা আঠাও না, একেবারে পারফেক্ট ঘনত্বটা। এই তো আমার স্বাদের টমেটো সস রেডি। এটাকে আমি এখন একটা কাচের বয়মে রেখে দেব। প্রায় ছোটো একটাই রেখেছি, সব সময় বের করে খাওয়ার জন্য।